ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। তো আজকে আমার রেসিপি বাড়িতে কিভাবে পারফেক্ট ফুচকা বানাবেন, মাপগুলো আমি যেভাবে বলেছি এভাবে আপনারা বানান, একদম পারফেক্ট ফুচকা পাবেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখুন আমি আজকে কিভাবে একদম পারফেক্ট ফুচকার রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। তো এখানে আমি একটা নির্দিষ্ট বাটির পরিমাপ করে দেখাবো। আপনারা বাটি বা কাপ যে কোনো কিছু দিয়ে একটা নির্দিষ্ট পরিমাপ করে নেবেন। পরিমাপটা কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে ফুচকাটা হয়তো ভালো নাও হতে পারে। তো দেখুন আমি এখানে হাফ বাটি সুজি নিলাম। এটা একটা ছোট কাঁচের বাটি, এখানে হাফ বাটি সুজি নিলাম। এই সুজিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ফুচকার জলের জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, জলটা পুরো সোক করে নিয়েছে। আর এখানে নিয়েছি 1 বাটি আটা আর হাফ বাটি ময়দা। আটা, ময়দা আর সুজি দিয়ে কিন্তু আমি আজকে ফুচকাটা বানিয়ে দেখাবো। দেখুন এখানে আটা আর ময়দাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, বা যেটাকে বেকিং সোডা বলা হয়। এটা ভালো করে আটা আর ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর যে সুজিটা ছিল জল দিয়ে ভেজানো, সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে দিতে হবে, যেন সবকটা উপকরণ সুন্দরভাবে মিশে যায়। এখনই কিন্তু জলের ব্যবহার করব না, একটু পরে মেশানোর পর আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। তো তার আগে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এটাতে খুব একটা বেশি জল কিন্তু লাগে না বন্ধুরা। তো দেখুন এখানে আমি ওই কাঁচের বাটিরই হাফ বাটি জল নিয়েছি, একটু একটু করে জল দিচ্ছি আর মাখছি। এটাতে কিন্তু খুব বেশি জল লাগবে না। আর ডোটা কিন্তু রুটি বা লুচি পরোটার যেমন ডো করি তার থেকেও কিন্তু শক্ত হবে। তো এরকম একটা শক্ত মতো ডো আপনাদেরকে বানিয়ে নিতে হবে। আমি কিন্তু একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। আর এরকমভাবে হাত দিয়ে পুরো চেপে চেপে এটাকে মাখতে হবে, চারিদিকে হাত দিয়ে এরমভাবে গুটিয়ে গুটিয়ে নিতে হবে। তারপর এটাকে কিন্তু মাখতে হবে, এটাকে কিন্তু সময় ধরে মাখতে হবে। তো এরকমভাবে আপনারা কিন্তু মেখে নেবেন। তো দেখুন কতটা শক্ত একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন পুরো জলটা লাগলো না, এতটা জল কিন্তু আমার থেকে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এটাকে একটা ভেজা কাপড় চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেবো। এখানে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে। ধনেটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। যেহেতু ধনেটা একটু সময় লাগে রোস্ট হতে, তাই সবার আগে আমি ধনেটা দিয়ে দিলাম। ধনেটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে। শুধু দেখবেন যেন পুড়ে না যায়, একদম লো ফ্লেমে রেখে হালকা করে রোস্ট করে নিতে হবে। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। এরপর আমি দিয়ে দেব 2 চামচ জিরে। ধনে আমি কিন্তু দিয়েছি 1 চামচ আর জিরে দিলাম 2 চামচ। এবার ধনে আর জিরে দুটোকেই একসঙ্গে রোস্ট করে নিতে হবে। ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দেখুন এখানে আমি 3টে শুকনো লঙ্কা ভালো করে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দেব 2টো এলাচ। এখানে আমি 2-3টে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। এলাচ, গোলমরিচ আর শুকনো লঙ্কাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে আমি 4টে এলাচ ব্যবহার করেছি, আপনারা 3টে, 4টে, 5টা যটা খুশি ব্যবহার করতেই পারেন। এটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে সব মশলাগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এটা হয়ে গেল আমার ফুচকার মশলা। তো দেখুন এটাকে এক সাইডে আমি এবার রেখে দেবো। ওইদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে রাখা আলুটাকে মেখে নেব। এর মধ্যে আমি এক এক করে উপকরণগুলো মিশিয়ে দেব। তো দেখুন প্রথমেই দিয়ে দিলাম লবণ, যেটা সাদা লবণ সেটা দিয়ে দিলাম একটু মতো। এরপর দেব বিট লবণ। সাদা লবণ আর বিট লবণ দুটোই কিন্তু এখানে দিতে হবে। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম, তাহলে স্বাদটা কিন্তু দারুণ আসে। দিয়ে দিলাম চাট মশলা। এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, আর এখানে সেদ্ধ করা ছোলা আর মটর আছে।
এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আপনারা নিরামিষ করতে চাইলে লঙ্কাটা দেবেন, পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এখানে আমি লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম আলুর সঙ্গে, সেটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুলের জল। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা সামান্য একটু দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মেখে নেব। লঙ্কা সেদ্ধটা দেওয়ার জন্য কিন্তু ঝালটা বেশ ভালোই লাগে খেতে, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আপনারা ধনেপাতাও দিতে পারেন, আমার বাড়িতে আজকে ধনেপাতা ছিল না তাই আমি এখানে ধনেপাতা দিইনি। এর ওপর থেকে আরও একটু যে ফুচকার মশলাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর তৈরি করে নেব ফুচকার জল। তার জন্য যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা নিয়ে চলে আসলাম, একটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার তেঁতুলটাকে ভালো করে চটকে এর মধ্যে যদি কোনো বীজ থাকে এটাকে বীজগুলোকে কিন্তু এখান থেকে তুলে ফেলে দিতে হবে। এরপর আমি দেখুন জল দিয়ে দিলাম, যতটা জল আপনারা রাখতে চান ততটা দিয়ে দেবেন। এরপর যে তেঁতুলটা চটকানোর পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটা ফেলে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপর আর একটা লঙ্কা সেদ্ধ ছিল সেটাও এর মধ্যে চটকে দিয়ে দিলাম। দিচ্ছি একটা জলজিরা, জলজিরাটা কিন্তু অবশ্য করেই দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা কিন্তু পাতি লেবু, আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে অবশ্যই দেবেন, তাহলে গন্ধটা খুবই ভালো হবে। এরপর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিলাম একটুখানি চাট মশলা। এরপর এর মধ্যে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা। এরপর সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। লবণ, চিনি, মশলা সব কিছু আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই রকমই দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা, যেহেতু আমার বাড়িতে অল্পই ধনেপাতা ছিল তাই আমি অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম। এরপর চলে এলাম ফুচকার ডোয়ের কাছে। ফুচকার ডোটাকে ভালো করে মেখে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আগে ফুচকাটা বানিয়েছি, তারপর কিন্তু আমি আলু তারপরে জল এগুলো আমি বানিয়েছি। তো আমি কিন্তু এখানে ভিডিওটা ফুচকাটা পরে দেখাচ্ছি, আপনারা আগে ফুচকাটা বানিয়ে রাখবেন। আর ফুচকাটা কিন্তু রোদ লাগবে, ফুচকাটার জন্য অনেকটাই সময় লাগে, সেই রকম হাতে সময় নিয়ে তারপর বানাবেন। তো দেখুন আর একবার ভালো করে মেখে নিলাম, তারপর এরকমভাবে লেচি কেটে নিতে হবে, এরকমভাবে লম্বা করে নিলাম। এবার এটাকে চাকুর সাহায্যে ভাগ করে নেব। আমার এই রেসিপিটা দেখে আপনারা বানান, অবশ্যই আপনারা সুন্দর ফুচকা পাবেন। তার জন্য কিছু টিপস আমার কিন্তু এখানে দেওয়া আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন একটা লেচি নিয়ে নিলাম, বাকিগুলোকে আবার যে ভেজা কাপড় সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে একদম পাতলা করে বেলে নেব। যতটা পাতলা আপনারা করতে পারবেন ততটা পাতলা করে নেবেন। আর ওইদিকে কিন্তু আমি একটা কৌটোর ঢাকনাকে ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, মানে যেটা দিয়ে আমি ফুচকার শেপ দেব। তো দেখুন এটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। যতটা পাতলা করতে পারবেন ততটাই কিন্তু পাতলা করবেন। তো ফুচকার রুটিটা আমার বেলা হয়ে গেছে, এদিকে একটা ঘিয়ের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, এভাবে কেটে কেটে দেব। এভাবে এগুলোকে কেটে 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 আমি ফুচকার শেপ দিয়ে দিচ্ছি। এটা ঘিয়ের ছোট ঢাকনা, তার জন্য আমি প্রথমবারে এরকম ছোট ছোট করেছিলাম, পরের বারে কিন্তু আমি বড় ঢাকনা দিয়ে বড় বড় করে কেটেছিলাম। তো একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে এই ফুচকাগুলোকে আমি কিন্তু একটার পর একটা মেলে রেখে দেবো। এই ফুচকাগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে শুকাতে হবে, তারপর কিন্তু ভাজতে হবে। এটা আমি ফেলে দেব না, এটাকেও আমি পরে বেলে নেব। তো বন্ধুরা দেখুন আমি এগুলোকে একটা থালার উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু ফ্যানের হাওয়ায় যদি রাখেন অন্ততপক্ষে 1 ঘন্টা ফেলে রাখতে হবে, ওপর দিকটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু রেখে দিতে হবে। আর সবথেকে ভালো হয় যদি এটাকে রোদে রাখতে পারেন, রোদে রাখলে পরে ওপরের লেয়ারটা একদম শক্ত হয়ে যাবে, তারপর কিন্তু ভাজবেন। এটা কিন্তু বেলার সঙ্গে সঙ্গে ভাজলে পরে ফুচকার মতো ফুলবে কিন্তু লুচির মতো নরম হয়ে যাবে। এগুলোকে আমি রেখে দিচ্ছি, এটাকে কিন্তু 1 ঘন্টা পর আমি ভাজবো। তো দেখুন বন্ধুরা আমি চলে এসেছি, এগুলোকে ভালো করে বেলে তারপরে ফুচকার শেপ দিয়েছি। এটা একটা ছোট ঢাকনা দিয়ে করেছিলাম আর এটা একটু বড় ঢাকনা দিয়ে করেছিলাম। তো আপনারা এরকম বড় ঢাকনা দিয়ে করবেন, তাহলে কিন্তু ফুচকাটা বেশ সুন্দর লাগবে, ফুচকার মতো শেপ হবে।
তো কমপক্ষে আপনাদেরকে 1 ঘন্টা এটাকে ফ্যানের হাওয়ায় রাখতে হবে, না হলে রোদে রেখে শুকিয়ে তারপর কিন্তু ফুচকাটা ভাজতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে শুকিয়ে তারপর ফুচকাটা ভাজতে এসেছি। আমি ফ্যানের হাওয়ায় শুকিয়েছি, আপনারা যদি রোদে শুকাতে পারেন সবথেকে ভালো ফুচকা হবে। এরপর দেখুন ফুচকাগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আমি বারবার বলে দিচ্ছি বন্ধুরা, এটাকে কিন্তু শুকিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা শুকানোর পর কিন্তু ফুচকা ভাজবেন, না হলে কিন্তু ফুলবে কিন্তু লুচির মতো নরম হয়ে যাবে। আমার ফুচকাগুলো যেমন পারফেক্ট হচ্ছে এরকম কিন্তু পারফেক্ট ফুচকা তাহলে কিন্তু আপনারা পাবেন না। যদি আপনারা শুকিয়ে ভাজেন একদম পারফেক্ট ফুচকা পাবেন। তো দেখুন আমার কিন্তু ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি সব ফুচকা ভেজে তারপর আসি। দেখুন আমার ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একবারে অনেকটা ফুচকা ভেজেছি, তারপরে আবারও কিছুটা ফুচকা ভেজে আলাদা করে তুলে রাখা আছে। তো দেখুন একদম পুরো দোকানের মতো পারফেক্ট ফুচকা হয়েছে। তো চলুন এই দেখুন ফুচকাটা একটা ভেঙে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর, দোকানে যেভাবে দেয়, তারপরে তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। একদম পারফেক্ট ফুচকা বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর একটা ফুচকাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফুচকাটা ক্রাঞ্চি হয়েছে। সবসময় তো দোকানে ফুচকা খেতে যেতে ভালো লাগে না, মাঝে মধ্যে বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পরে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা রেসিপির সাথে। টাটা, ভালো থাকবেন সবাই।